জানেন এবছর 2026-এ দেবীর আগমন ও গমন কিসে, অর্থাৎ মা দুর্গা কিসে আসছেন, কিসে গমন তার উপর বাঙালির অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, এবার দশভুজার আগমনের ফলে মর্তলোকে কি সুখ শান্তি ভরে উঠবে, নাকি প্রবল বন্যা বা খরা, সেই পরিস্থিতির সৃষ্টি হবে? এবছর দুর্গাপুজো কত তারিখে পড়ছে? দুর্গাপুজো 2026-এর নির্ঘণ্ট জানেন কি? মহালয়া থেকে দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি দেখতে হবে আর আমাদের ফলো করে রাখুন। 2026-এ মা দুর্গার আগমন ও গমন নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে উল্লেখ করব। আমরা জানি দশভুজার আগমন আর গমনের উপর অনেক কিছু নির্ভর করে। জানা গেছে এবছর দেবীর আগমন হচ্ছে ঘটকে, মানে ঘোড়ায়। সপ্তমী শনিবার হওয়ায় আগমন ঘটকে, ফল ছত্রভঙ্গ বসুন্ধরা। আর দশমী বুধবার হওয়ায় গমন নৌকায়, ফল শস্য বৃদ্ধি ও জলবৃদ্ধি। এমনটাই নির্ধারিত হয়েছে, অন্তত পঞ্জিকা মতে তেমন তথ্যই প্রকাশ্যে এসেছে। এইবার একটু সম্পূর্ণ সময়সূচিটা জেনে রাখা দরকার। মহালয়া পড়েছে 10ই অক্টোবর শনিবার, মহাষষ্ঠী 16ই অক্টোবর শুক্রবার, মহাসপ্তমী দুদিন 17 এবং 18 অক্টোবর শনি ও রবিবার, মহাষ্টমী 19 অক্টোবর সোমবার, মহানবমী পালিত হবে 20 অক্টোবর 2026 মঙ্গলবার, বিজয়া দশমী পালিত হবে আগামী 21 অক্টোবর বুধবার। 2026 সালে পুজোর আনন্দ দ্বিগুণ, কারণ দুদিন সপ্তমী, মানে একটা বাড়তি দিন পাওয়া যাচ্ছে দুর্গাপুজোয়। কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে 25 অক্টোবর 2026 রবিবার। দুর্গাপুজোর নিয়ম কানুন। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে দুর্গাপুজো অন্যতম, তাই তো দুর্গাপুজো শ্রেষ্ঠ পার্বণ। নতুন জামা, নতুন জুতো, ঘোরাঘুরি, আনন্দ, হুল্লোড়, খাওয়া দাওয়া সবটাই মিলে দুর্গাপুজো মানেই একটা মহাপুজোর আনন্দ। এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। আলাদা করে এর নিয়ম কানুন বলার প্রয়োজনীয়তা নেই। ষষ্ঠীতে আমন্ত্রণ, অধিবাস, বোধন, সপ্তমীতে নবপত্রিকা, অষ্টমীতে অঞ্জলি, সন্ধি পুজো, নবমীতে হোম, দশমীতে সিঁদুর খেলা। আমরা সকলেই জানি আপামোর বাঙালি এই 5টা দিনের আশায়, যেটা এবার 6 দিন হয়ে গেছে, একটা গোটা বছর অপেক্ষা করে। আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোকমঞ্জির। বীরেনবাবুর গলায় স্তোত্রপাঠ, চণ্ডীপাঠের মধ্যে দিয়ে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়। তার পরের দিন থেকে দেবীপক্ষের সূচনা হয় এবং প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী করতে করতে একেবারে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এক এক করে পুজোর দিনগুলো চলতে থাকে। আশ্বিনের শুক্লপক্ষের 5 দিনের পুজো বিশেষ আচার উপচার শুদ্ধাচার মেনে করা হয়। দেখতে দেখতে পুজো আবার এসে গেল। হ্যাঁ, হয়তো ক্যালেন্ডারের তারিখ বলছে এখনো মাস 2 সময় আছে, কিন্তু আপনি পটুয়াপাড়ায় যান, সেখানে মূর্তির মাটি লেপনের কাজ প্রায় সম্পূর্ণ।